আপনি কি ভাই ফেসবুক থেকে সহজে ইনকাম করতে চান? আমার মোবাইল স্ক্রিনটা দিকে একটু লক্ষ্য করুন। দেখেন, এই যে একটা ইস্যু দেখতে পাচ্ছেন, দেখেন মনিটাইজেশন পলিসি ভায়োলেশন। এই ইস্যুটা যদি আপনার ফেসবুক আইডিতে এবং পেজে থাকে, তাহলে আপনি ভাই সারা জীবনও ফেসবুক থেকে ১ টাকাও ইনকাম করতে পারবেন না। এখন একটা বিষয় হলো, এই ইস্যুটা আপনি কিভাবে চেক করবেন আপনার ফেসবুক আইডিতে আছে অথবা আপনার ফেসবুক পেজে আছে। যদিও থাকে, সেটা আপনি কিভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওর মধ্যে আপনি সহজে জানতে পারবেন। ভিডিওটা ভাই শেয়ার দিয়ে রেখে দেবেন, যা আপনার পরবর্তীতে অনেক উপকার হতে পারে। অর্থাৎ মোবাইল স্ক্রিনটা থেকে লক্ষ্য করুন, তাহলে আপনার কাজটা সহজে বুঝতে পারবেন। এখন একটা বিষয় হলো, আপনি কিভাবে চেক করবেন এই ইস্যুটা আপনার ফেসবুক আইডিতে এবং পেজে আছে। যদি থাকে, তাহলে আপনি কিভাবে রিমুভ করতে পারবেন। শুধু ফেসবুকে চলে আসলাম, আসার পরে এই যেটা দেখতে পাচ্ছেন, একটা 3 লাইন, এখানে একবার আপনি ট্যাপ দিবেন। আমি ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন। একটু নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, দেখেন পেজ রিকমেন্ডেশন অথবা প্রোফাইল রিকমেন্ডেশন থাকতে পারে, জাস্ট এখানে একবার আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে দেখেন অনেকগুলো অপশন। একটি অপশন দেখতে পাচ্ছেন, দেখেন লেখা আছে, দেখেন মনিটাইজেশন। এখানে একবার আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এই পেজে আমার দেখতে পাচ্ছেন, দেখেন মনিটাইজেশন পলিসি ভায়োলেশন কিন্তু এই অপশনটা আছে। যদি এই অপশন থাকে আপনার ফেসবুক আইডিতে অথবা আপনার পেজে, তাহলে ভাই আপনাকে মনিটাইজেশন ফেসবুক কোনোদিনও দিতে পারবে না। অর্থাৎ আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি হিসেবে কিন্তু থাকবে। অর্থাৎ 5টা শর্তের ভিতরে একটা শর্ত দেখবেন যে ক্রস চিহ্ন থাকে। আপনি যখন এই ক্রস চিহ্ন যাবে, অর্থাৎ এই ইস্যুটা যখনই যাবে, তখন ওই ইস্যুও যাবে, তখন আপনি ফেসবুক থেকে 5টি শর্ত যখনই আপনি পূরণ করতে পারবেন, তখনই দেখবেন যে আপনি ফেসবুকে মনিটাইজেশন সহজে ভাই আপনাদের দিয়ে দেবে। অনেকেই বলে, ভাই আমি লাইভ ভিডিও করি, আমি ফেসবুকের কাছে অনেক আবেদন করেছি, বাট ফেসবুক আমার এই ইস্যু দূর করেনি। এখন আমাদের কি করতে হবে? আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, দেখেন এটা আপনাকে দূর করতে হলে কোনো লাইভ করলেও যাবে না, আপনাকে কোনো আবেদন করলেও যাবে না। আপনি মন দিয়ে 3টা কথা শুনুন। সেটা হলো, আপনি নিশ্চয়ই ফেসবুক আইডিতে অথবা পেজে অনেক ধরনের ভিডিও আপনি আপলোড দিয়েছেন। এখন আপনি যখনই আপলোড দিতে গেছেন, তখনই কিন্তু আপনি অনেক ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করছেন। আপনি কি সেটা আপনার মনে আছে? অর্থাৎ আপনি একটা ভিডিও আপলোড দিচ্ছেন, অর্থাৎ 1টা বা 2টা আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। সেখানে দেখবেন যে 10টা 15 20টা হ্যাশট্যাগ ব্যবহার করেন। অর্থাৎ আপনার প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ আপনি কিন্তু ব্যবহার করেছেন। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই হ্যাশট্যাগুলো যারা ব্যবহার করেছেন, তাদেরই দেখবেন যে এই পেজে আইডিতে এরকম কিন্তু একটা ইস্যু চলে আসছে। আপনাকে যে কাজগুলো করতে হবে, সেটা হলো ওই ভিডিওগুলো যে হ্যাশট্যাগুলো আপনি ব্যবহার করছেন, সেগুলো এডিট করে আপনি রিমুভ করতে হবে। যদি আপনি ভাই রিমুভ করতে নাও পারেন, তাহলে ওই ভিডিওগুলো আপনাকে ভাই ডিলিট করে দিতে হবে। তাছাড়া এই ইস্যু আপনাকে ফেসবুক আইডিতে পেজ থেকে কোনোদিনও যাবে না। এটা হলো 1 নাম্বার কাজ। এরপরে দেখবেন, আপনি যদি নতুন একটা পেজ খোলেন, নতুন একটা আইডিতে কাজ করতে যান, তখন দেখবেন এরকম কিন্তু একটা ইস্যু আছে। যদি মনে করেন আপনি কি নিজের কন্টেন্ট আপলোড দিয়েছেন এবং যদি 60 থেকে 70টা ভিডিও আপলোড দেওয়ার পরেও দেখেন যদি এই ইস্যু না যায়, তাহলে বুঝবেন যে আপনার ইস্যু ভাই ফেসবুক দূর করবে না। কোনো জায়গায় আপনার ফেসবুক ভিডিওতে অর্থাৎ একটু ঝামেলা আছে। এগুলো আপনাকে দূর করার জন্য সবগুলো ভিডিও আপনি ডিলিট করবেন, এরপরে লাইভ করবেন, সবগুলো শর্ত অবশ্যই পূরণ হয়ে যাবে। এরপরে দেখবেন এই ইস্যুটা সর্বোচ্চ 15 থেকে 1 মাস পর্যন্ত থাকবে, অটোমেটিকভাবে কিন্তু চলে যাবে। যদি 60 থেকে 70টা ভিডিও যদি আপলোড দেওয়ার পরে এই ইস্যু যদি না যায়, তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। যদি 60 থেকে 70টা ভিডিও যদি নিজে ভিডিও আপলোড দেন, অনেক সময় দেখবেন যে লাইভ করলে এই ইস্যু কিন্তু চলে যায়। ভিডিও যদি আপনার কাছে একটু উপকারী মনে করেন এবং আপনার কথাগুলো আপনি মনোযোগ সহকারে শোনেন, তাহলে আপনি এই ইস্যু দূর করতে পারবেন, ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন এবং সহজে ইনকাম করতেও পারবেন।